যে মাস্টার্স কমপ্লিট পর্যন্ত আমাদের এখানে বিক্রয় প্রতিনিধি কাজ করে, কিন্তু আমরা আসলে দুঃখের বিষয় আমরা খুবই বৈষম্যের শিকার হচ্ছি। আমরা নির্দিষ্ট কোনো নিয়ম নীতির মধ্যে আমরা নাই, আমরা কোন মন্ত্রণালয়ের আন্ডারে আছি সেটাও আমরা জানি না। আমরা বিভিন্নভাবে হেনস্থার শিকার হচ্ছি। আমরা সকাল থেকে রাত পর্যন্ত মার্কেটে কাজ করি এবং আমাদের অনেক ভাই দুপুরে না খেয়ে পর্যন্ত কাজ করতে হয়। আমাদের বেতন একবারে সামান্য, আমাদের টিএডিএ খুবই ন্যূনতম এবং এমনকি বিভিন্ন কোম্পানি একবার মাসের প্রথমে আমাদেরকে বেতন দেয়, আবার মাসের শেষে টিএডিএ দেয়, একসাথে বেতন স্যালারি পর্যন্ত আমাদেরকে দেয় না। আমরা এই জন্যে আমরা 2020 সাল থেকে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট একটি সর্ববৃহৎ জোট হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ইনশাল্লাহ সকলের মাধ্যমে আমরা এই প্রেস ক্লাবের সামনে বলতে চাই, আমরা আমাদের দাবিগুলো উপস্থাপন করব যেন আমাদের আর বিক্রয় প্রতিনিধিদের এই 8 দফা দাবি বাস্তবায়ন হয়। আমরা বিগত দিনে বিভিন্নভাবে আমরা আমাদের আন্দোলন আমরা মানববন্ধন করেছি। আমরা এবারও আমরা বলতে চাই, শ্রম মন্ত্রণালয়কে আমরা বলতে চাই আমাদের যে ট্রেড লাইসেন্স দিতে হবে আমাদের 8 দফা দাবি বাস্তবায়নের জন্য এবং আমাদের দাবিগুলো মেনে নিয়ে আমাদেরকে সচ্ছলভাবে চলার মতো ব্যবস্থা করে দিতে হবে। আমরা এমনকি কোনো ছুটি নাই, সরকারি ছুটির দিনে আমাদের কাজ করতে হয়। আমরা শ্রমিক দিবসে আমরা বসে থাকতে পারি নাই, শ্রমিক দিবসে আমরা কাজ করি। এই শ্রমিক দিবসটা কাদের জন্য আমাদের প্রশ্ন। আমরা শ্রমিক হয়েও আমরা কোনো কিছু পাচ্ছি না। এই জন্য আমাদের এই আজকের এই মানববন্ধন থেকে আমরা চাই ইনশাল্লাহ আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হবে। ধন্যবাদ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।